যেভাবে মনে চায় সেভাবে চলা যায় না, যেভাবে মনে চায় সেভাবে চলতে পারে না। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছেন, গোটা তোমার জীবনের মধ্যে একটা সাবজেক্ট দিয়েছেন, একটা কিতাব দিয়েছেন, একজন ব্যক্তি দিয়েছেন। ওই কিতাবকে অনুসরণ করে, ওই ব্যক্তিকে অনুসরণ করে তোমার জীবনটা চালাইতে হবে। আর ওই জীবনটা তুমি যদি ওই ব্যক্তির মাধ্যমে, পয়গম্বরের মাধ্যমে চালাইতে পারো, কোরআনের মাধ্যমে চালাইতে পারো, হাদিসের মাধ্যমে চালাইতে পারো, নবীর সুন্নাতের মাধ্যমে চালাইতে পারো, তাহলে তোমার দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতের কোনো চিন্তা নাই। কারণ তুমি অনেকগুলো পয়গম্বরকে অনুসরণ করতেছো, অনেকগুলো পয়গম্বরের হাদিসগুলো মানতেছো, অনেকগুলো পয়গম্বরের সুন্নাতগুলো মানতেছো। যে পয়গম্বর হলো সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাত আসমান সাত জমিনের সেরা নবী, সাত আসমান সাত জমিন কুল মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই নবীকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআন বলেন, ওই নবীকে তোমাদের মধ্যে আমি রহমত স্বরূপ পাঠাইছি। এমন একজন নবী তোমাদের মধ্যে পাঠাইলাম, ওই নবীকে যদি তোমরা দেখে দেখে, ওই নবীর সুন্নাত গুলো তোমরা দেখে দেখে আমল করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা কথা দিলাম আমার সমস্ত বান্দাকে ওই নবীর সুন্নাতের উসিলায়, ওই নবীর কারণে সমস্ত বান্দাকে আমার তৈরি জান্নাতের মেহমান বানায় দেব। তাহলে বুঝা গেল নবীর সুন্নাতের দাম আছে। দেখে একটা ঘটনা বলি, তার নাম হচ্ছে রহমতুল্লাহ